আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চলে আসলাম ডে 3, দা পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট। পাইথন কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, কিভাবে কাজ করে, আমরা আজকে এটা দেখবো। তোমরা হয়তোবা বিগত ক্লাসগুলো দেখে আসছো যে আমরা বিগত ক্লাসগুলোতে কি করে আসছি। তো আজকে আমরা মূলত কি করব? আমরা আজকে আমরা মূলত করব হচ্ছে পাইথনের যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে, সেই কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা দেখব এবং কিভাবে কাজ করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সো প্রথমেই চলে আসবে যে পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্টটা কি বা কাকে বলে। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে কি পাইথনের কিছু শর্ত নির্ধারণ করে দেয়, যার নির্দেশনা অনুযায়ী আমরা প্রোগ্রামটা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে কি বললাম যে পাইথনের শর্ত নির্ধারণ এমন কিছু নির্দেশনা দেয় যা দিয়ে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রোগ্রাম সিদ্ধান্ত নিতে পারে। সো তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট আশা করি তোমরা সবাই বুঝছো। এরপর কন্ডিশনাল স্টেটমেন্টটা গেল। কন্ডিশনাল কিভাবে কাজ করে? কন্ডিশনাল স্টেটমেন্টটা আসলে কি ইফ এবং এলস এর উপর ভিত্তি করে আমাদের আজকের কাজটা হবে। যে কন্ডিশনাল স্টেটমেন্ট অবশ্যই ইফ এবং এলস এর উপর ভিত্তি করে কাজ করব আমরা। যে ইফ কন্ডিশন ডু দিস এবং হচ্ছে এলস কন্ডিশন ডু দিস। তাহলে ইফ কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফ কন্ডিশনটা কাজ করবে, এবং যদি ইফ কন্ডিশনটা যদি মিথ্যা হয়, যে ইফ কন্ডিশনটা কাজ করতেছে না বা ফলস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এলস কন্ডিশনে চলে আসবে কিন্তু। সো এটাই গেল হচ্ছে ইফ এলস কন্ডিশন। তারপরে হচ্ছে নেক্সটে হচ্ছে আমাদের কি? নেক্সটে হচ্ছে একটা ফ্লো চার্ট তোমাদের জন্য রেখেছি। ধরো ফ্লো চার্টটা কিসের উপর ভিত্তি করে আমি বলতেছি। তোমরা অবশ্যই অনেকে রোলার কোস্টার দেখে থাকবা বা রোলার কোস্টারে চড়ে থাকবা। সেখানে কিন্তু নির্দিষ্ট একটা height দেয়া থাকে যে এই height এর নিচে কেউ যদি আসে তাহলে তাকে কিন্তু রোলার কোস্টারে উঠতে দেওয়া হবে না। সো আমরা এখানে একটা ফ্লো চার্ট রেডি করে রাখছি। যে ফ্লো চার্টটা কি? যে ধরো স্টার্ট height greater than 120 সেন্টিমিটার। যদি height যদি কি হয়? height যদি ১২০ সেন্টিমিটারের বড় হয়, বা হ্যাঁ, ১২০ সেন্টিমিটারের যদি বড় হয় height, তাহলে কিন্তু সে রাইড করতে পারবে। অন্যথায় যদি height যদি ১২০ সেন্টিমিটারের যদি নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু সে রাইড করতে পারবে না। সো এটাই আমি ফ্লোচার্ট রেডি করে রাখছি। আমরা এইটার উপর বেস করে আজকে আমাদের যে if else কন্ডিশন এর যে একটা মানে কোড করব আমরা, কিভাবে কাজ করে সেটা আমরা দেখব এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে। সো এটা আমাদের কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে।